হ্যালো দর্শক, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের সামনে। তো দেখতে পাচ্ছেন এটি কলা বাগান। কলা বাগানে আগাছানাশক স্প্রে করার জন্য ঘাসগুলো মারা গেছে। তো এতে করে শ্রমিক সময় দুটোই বেঁচে গেছে। তো আপনারা চাইলে কলার জমিতে এরকমভাবে আগাছানাশক স্প্রে করে আপনাদের মূল্যবান সময় বাঁচাতে পারেন। এতে করে আপনাদের 3 থেকে 400 টাকার ভিতরে প্রায় পার বিঘা জমিতে কীটনাশক স্প্রে করতে পারবেন। এতে করে আপনাদের 1.5 থেকে 2,000 টাকা বেঁচে যাবে পার বিঘাতে। তো আপনারা চাইলে এইরকমভাবে কীটনাশক স্প্রে করতে পারেন। এতে করে দেখেন কলার গাছগুলো কোনো রকম ক্ষতি হয়নি, খুব সুন্দরভাবে আগাছাগুলো মারা গেছে এবং কলার গাছগুলো সুন্দরভাবে বেঁচে আছে। পুরো জমি আগাছা নাশ হয়েছে কীটনাশক স্প্রে করার পর জন্য। তো আপনারা আগাছানাশক স্প্রের সাথে লবণ অথবা হুইল পাউডার, যে সমস্ত ডিটারজেন্ট কাপড় কাচা পাউডার আছে, এই পাউডার অথবা লবণ একসঙ্গে মিক্সড করে স্প্রে করতে পারেন, তাহলে কাজটা ভালো হয় আগাছানাশকের। তো দেখতে পাচ্ছেন কোনো রকম ক্ষতি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না এবং ক্ষতি হবে না। এটা এইভাবেই তৈরি করা যে অন্যান্য ফসলে যেন ক্ষতি না হয় এবং সেভাবে সাবধানতা অবলম্বন করে স্প্রে করতে হবে, যাতে করে কলার গাছে আগাছানাশক না পড়ে সেদিকে খেয়াল রেখে স্প্রে করে দিতে হবে, তাহলে আপনাদের কোনো ক্ষতি হবে না আশা করা যায়। তো দেখতে পাচ্ছেন পুরো জমিটা ঘাস মরে সাদা হয়ে গেছে। তো এতে করে কৃষকের অনেকটাই সময় বেঁচে গেছে। একটা স্প্রে করে প্রায় 22 দিন পর্যন্ত আগাছা নাশ হয়ে থাকে। 22 দিন পর্যন্ত কোনো আগাছা গজাবে না। দেখতে পাচ্ছেন দর্শক, এটা হচ্ছে চাম্পা কলার বাগান। চাম্পা কলার বাগানে এই কীটনাশকটা স্প্রে করা হয়েছে। তো আপনারা চাইলে যে কোনো কলা বাগানে, চাম্পা কলা বা মানিক কলা বা সাগর কলা, যে কোনো কলার বাগানে আপনারা আগাছানাশক স্প্রে করতে পারেন। তো দেখতে পাচ্ছেন কলাগুলি এবারে রোপণ করা, প্রায় 2 মাস আগে রোপণ করা হয়েছে। এই রকম পর্যায়ে আছে কলা গাছগুলো, খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। বেড করে দেওয়া হয়েছে, আগাছানাশক স্প্রে করে দেওয়া হয়েছে। তো এতে সময় বেঁচে গেছে কৃষকের, দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলে এটা করতে পারেন। আর এরকম আমার ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি সকলের জন্য। ধন্যবাদ।